ওনাদের অঙ্কও ভুল ছিল। এখানে তো মনে হলো ওই 10টা দল আসলে নাই, ওনারা একাই আছেন, বাকিরা তাদের কথা শুনছেন, মান্য করছেন। তো ওনারাই তো প্যাকেজ ডেলিভার করতে পারেন। বাংলাদেশের রাজনীতিতে আসলে জোটের সমীকরণটা কি? এটা ওনারা বলতে পারে কিসের সমীকরণ কি করেছে। ওনারা তো অঙ্কে ভালো না, এটা বোঝাই যাচ্ছে। অঙ্কে ভালো হলে তো জিততো, তাই না? কারণ অঙ্ক ফলাফল করেছিল যে তারা ক্ষমতায় চলে গিয়েছে এবং বাংলাদেশের অধিকাংশ লোক যেহেতু তাদেরকেই ভোট দিবে, তারা বেহেশতেও চলে যাবে। এখন বেহেশতেও কেউ যাচ্ছে না, ওনারাও জিততে পারেন নাই, ওনাদের অঙ্কও ভুল ছিল, সবই তো প্রমাণিত হয়েছে। সেখানে প্রশ্ন রাখতে চাই, জোট কি শুধুই রাজনৈতিক দলের সংখ্যা নাকি প্রত্যেকটি রাজনৈতিক দলের মতের না, প্রতিফলন? এটা তো প্রফেসর মোহাম্মদ ইউনূস দেখিয়ে গিয়েছেন। উনি যখন ঐকমত্য কমিশন করেছেন, উনি গয়রহ দলগুলিকে ডেকে পাঠিয়েছেন। যেসব দলের 3 জন আছে তার মধ্যে 2 জন ভোট দেয় আর 1 জন হয়তো ভোট দেয় না, এরকম একটা অবস্থা। তো উনি হয়তো 3 জন 4 জন সদস্য আছে এরকম লোকজনকে ডেকেও 30টা দল বানিয়ে উনি ঐকমত্য কমিশন করেছিলেন। বেড়াতে যাওয়ার সময় 3 জনকে সাথে নিতেন, বাকি 27 জনকে নিতেন না। তার মানে উনি নিজেও এগুলো দেখিয়ে গিয়েছেন। আসলে এই এই আলোচনায় না যাওয়াই ভালো। আমরা আসেন প্যাকেজে যাই। উনি যে প্যাকেজ চাচ্ছেন সেই প্যাকেজের মধ্যে আছে জুলাই সনদ হুবহু বাস্তবায়িত করতে হবে। কিন্তু হুবহু বাস্তবায়িত যে হবে না এই কথাটি কিন্তু জাতীয়তাবাদী দল তাদের ইলেকশনের আগেই বলেছে। তারা বলেছে তারা যে সনদে স্বাক্ষর করেছেন সেইটা অনুযায়ী বাস্তবায়ন হবে। গণভোটে যেটা পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে তাদের কিন্তু আপত্তি ছিল। তারা বলেছিলেন যে জুলাই আদেশের মধ্যে এক ধরনের প্রতারণা রয়েছে, কেননা তারা নোট অফ ডিসেন্ট গুলিকে আলোচনার মধ্যে না রেখে ভোটের মধ্যে ঢুকিয়ে দিয়ে সবকিছু মেনে নিতে বাধ্য করার মতো একটা অবস্থা তৈরি করেছিলেন। এবং তারা কিন্তু বলেছেন ইলেকশনের আগে একাধিক টক শোতে বিভিন্ন জায়গাতে তারা বলেছেন যে তারা যদি জেতেন তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা জুলাই সনদের যে যে জায়গাগুলিতে তারা আপত্তি করেন নাই সেগুলি তারা বাস্তবায়িত করবেন, বাকিগুলি তারা বাস্তবায়িত করতে বাধ্য নন, এটা তারা বলেছেন। সেই অনুযায়ী তারা হয়তো সেটা করবেন। আর উনি যে একই সাথে আবার বলছেন প্রথম শপথটা নেয় নাই, প্রথম শপথটা এটা না, প্রথম শপথ সংসদ সদস্যের শপথই, ওইটাই তারা নিয়েছেন। আর আরেকটা শপথ যেটা, সেটা হতে গেলে এই জুলাই সনদ বাস্তবায়িত হইতে হবে। জুলাই আদেশ, জুলাই সনদ বাস্তবায়নের একটা পার্ট হচ্ছে ওই শপথটা। সেই শপথটা হতে গেলে তো এটা সংবিধানে যুক্ত করতে হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিষ্কারভাবে জানিয়েছে তাদের কথায় কোনো অস্বচ্ছতা নাই। তারা বলেছে সংবিধানে কোনো কিছু না থাকলে তারা সেটা করবে না, তারা যা কিছু করবে সংবিধানকে মেনে করবে। আর এইদিকে ওনারা বলছেন যে সংবিধান না, সংবিধান অনুযায়ী নাকি ইলেকশন হওয়ার কথা ছিল 2029 সালে।